রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সিদ্দিকে আকবর আবু বকরকে বললেন, আবু বকর আমার জন্য একটা আংটি তৈরি করে আনো। আবু বকর এই আংটির উপরে লিখবে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর সিদ্দিক চিন্তা করছেন রাসূলুল্লাহ হয়তো নিজের কথাটা বললেন না, কিন্তু আমি নবীর কথাটা বাদ দেব না। জোহরীকে বললেন, জোহরী আংটি তৈরি করো, আংটির উপরে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ, পরের লাইনে লিখে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আংটি তৈরি হয়ে গেছে। আবু বকর সিদ্দিক ওই আংটিটা নিয়ে টুকটুক করে আল্লাহ রসুলের দরবারে হাজির। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটিটা নিলেন, নিয়ে রসুলের চেহারাটা মলিন হয়ে গেল। আবু বকর, জি হুজুর, আংটিতে তো এতগুলো কথা লিখতে বলিনি, এতগুলো কথা লিখলে কেন? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বেয়াদবি মাফ করুন। জান্নাতের দরজার পাল্লায়, জান্নাতের জানালার পাল্লায়, জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় পাতায়, আল্লাহ পাকের আরশে আজিমের পায়ায় যেখানে আল্লাহর নাম পড়ি তো আপনার নাম। হুজুর আপনি আপনার কথাটা হয়তো বললেন না, আমি আবু বকর আপনার মোহাব্বতে, আপনার ভালোবাসাতে আপনার নামটা আমি আর বাদ দিতে পারলাম না। জোহরীকে আপনার নামটা আমি লিখে দিতে বলেছিলাম। হুজুরের কাছের দ্বারায় আমি আবু বকরের যদি কোনো অন্যায় হয়ে যায়, অপরাধ হয়ে যায়, আমি আল্লাহ আল্লাহ রসুলের কাছ থেকে তার জন্য ক্ষমা চাইছি। হুজুর আপনি শুধু লা ইলাহা লিখতে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি লিখতে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা জুড়ে দিয়েছি। এটা যদি বেয়াদবি হয় হুজুর মাফ করে দেন হুজুর। আল্লাহ রসুল বললেন, আবু বকর কিছুক্ষণের জন্য মেনে নিলাম তুমি আমার মোহাব্বতে, আমার ভালোবাসাতে আমার নামটা লিখেছ, কিন্তু আবু বকর আংটিতে শুধু তো এতটুকু কথা লেখা নেই, আংটির তৃতীয় লাইনে তোমার নামটাও লেখা আছে। জোরে বলুন, মন খুলে বলে। আবু বকর তোমার নামটা তুমি আংটিতে কেন লিখেছ? লজ্জায় আবু বকর সিদ্দিক হুজুরের মাথাটা নত হয়ে গেল। হুজুর আমার বেয়াদবি ক্ষমা করুন, আমি আবু বকর আংটিতে আমার নিজের নামটা আমি নিজে লিখিনি, ওটা জোহরীকে লিখতে বলিনি। হুজুর ওটা হয়তো জোহরী বাট্টি করে লিখে দিয়েছে, আমি লিখিনি। জোহরীকে লিখতেও বলিনি, ওটা হয়তো বাট্টি লিখেছে। আল্লাহ পাক ওই সময় ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও ফেরেশতা জিবরাইল চলে যাও, আমার নবীর দরবারে চলে যাও, আমার নবীকে যে সত্য জিনিসটা জানিয়ে দাও, আমার নবীকে যে সত্য জিনিসটা বলে দাও, আমার আবু বকর অপমানিত হয়ে যাবে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
হুজুর আপনার আবু বকরকে বকাবকি করবেন না, আপনার আবু বকরকে তম্বি করবেন না। আবু বকরের নামটাও আবু বকর আংটিতে নিজে লিখিনি, জোহরিকেও লিখতে বলেনি, জোহরি নিজেও ওটা লিখিনি। আল্লাহ পাক আমাকে ডেকে বলেছিলেন, ও ফেরেশতা জিবরাইল চলে যাও, আমি আল্লাহ আমার পরে আমার নবীর নাম বাদ পড়ে যাবে। আবু বকর মেনে নিতে পারলো না, আবু বকর বরদাস্ত করতে পারলো না, আবু বকর মেনে নিতে পারলো না, আবু বকর বরদাস্ত করতে পারলো না। ও জিবরাইল, আবু বকর আমার নবীকে ভালোবেসেছে, আমি আল্লাহ পাকও আবু বকরকে ভালোবেসেছি। ও ফেরেশতা জিবরাইল, যেখানে আমি আল্লাহ আমার নাম থাকবে, আমার নবীর নাম থাকবে, আমার নবীকে যে মোহাব্বত করলো তার নামটা থাকবে না, আমি আল্লাহ এটা পছন্দ করি না। ও জিবরাইল চলে যাও, তুমি যে আবু বকরের নামটা ওই জায়গাটাই লিখে দাও। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো, তাহলে নবীকে ভালোবাসলে আল্লাহ পাওয়া গেছে না যায়নি? কথা বলেন। আমার মাঝে মাঝে মনে হয় সৃষ্টির সেরা মানুষ এরা চিল শগুনের চাইতেও কিছু কিছু খারাপ। কথা ঠিক কিনা বলেন? ভাবতে বড় অবাক লাগে। চার পেয়ে জন্তু জানোয়ারেরা নবীকে চিনল, গাছেরা নবীকে চিনল, মাছেরা নবীকে চিনল, আসমান চিনল, জমিন চিনল, পাথর আমার নবীর নবুয়তের সাক্ষ্য দিল। কিন্তু এই মানুষ আমার নবীর সঙ্গে বেয়াদবি করেছে, মানুষ নবীর সঙ্গে দুশ্মনী করেছে, মানুষ নবীকে মেরেছে। আজও রামগিরি মহারাজের মতো জগতের শ্রেষ্ঠতম কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে কথা বলছে। কথা ঠিক কিনা বলেন? আমার তো মনে হয় রাসূলুল্লাহ যেমন উবাই ইবনে খলফকে বলেছিল, আমার তো মনে হয় নবীর শানে যারা এহেন কথাবার্তা বলে এদের জন্মের কোনো বৈলক্ষণ রয়েছে। কথা বোঝেননি? তা না হলে এমন কথা বলতে পারে না। ঐতিহাসিক জর্জ বার্নার্ড শ, একজন জগৎ বিখ্যাত, তিনি বলেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন ব্যক্তিত্ব যদি এই পৃথিবীর একনায়কত্ব গ্রহণ করতেন, কখনোই অশান্তির আগুন দাবানলের আগুনের মতো দাও দাও করে জ্বলতো না, প্রতিটা পরিবারে নেমে আসতো শান্তির ছায়া। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। জর্জ বার্নার্ড শ বলেছিলেন। কথা বুঝেছেন? আর এই রামগিরি মহারাজের মতো জগতের শ্রেষ্ঠতম কুলাঙ্গার সে আমার নবীর শানে বেয়াদবি করেছে। আজকে বলতে বলতে আমাদের ভিতর থেকেও কেউ আমরা বলছি নবী আমাদের মতো, নবী বড় ভাইয়ের মতো। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আগে মুফতি সাহেব বলছিলেন নবীর পায়খানা কেউ কোনোদিন দেখতে পায়নি। রসুল যখন তা করতেন জমিন ভাগ হয়ে যেত, রসুলের পায়খানাটাকে গ্রাস করে ফেলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি নবীর সঙ্গে তুলনা করছো? জানো মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন,
বিশ্ব নবী ওই ছোটবেলা যতদিন আমার ঘরে থেকেছে, আমার ঘরে ছিল, মাদারিজুন নবুওয়াত কিতাবের ভিতরে এসেছে, হালিমাতুস সাদিয়া বলেন আমি রাসূলকে কখনোই বিছানায় পেশাব পায়খানা করতে দেখিনি, কখনোই রাসূলুল্লাহর সতরটাকে আলগা হতে দেখিনি। যখনই রাসূলের সতরটা আলগা হয়ে যাবার উপক্রম হতো, আমার রাসূল চিৎকার মেরে কেঁদে ফেলতেন। আমি হালিমা বুঝতে পারতাম রাসূলের সতর আলগা হয়ে যাচ্ছে, আমি ছুটে এসে রাসূলুল্লাহর সতরটাকে ঢেকে দিতাম। জোরে বলেন, একটু জোরে বলেন। কুলাঙ্গার, হে নবীর দুশমন, ইহুদিদের দালাল, তোমার মনে রাখা দরকার যে নবীর ছোট্টবেলা তার ছতরটা কোনোদিন আলগা হয়নি, তুমি সেই নবীর শানে করছো, তুমি সেই নবীর নামে কথা বলছো, যে নবীর সার্টিফিকেট খোদ আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হে নবী আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি জগতের শ্রেষ্ঠতম চরিত্রবান মানুষ হিসাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এর বিরুদ্ধে আপনি যদি মুসলমান হন, অন্তত আপনার প্রতিবাদ করার ঈমানি দায়িত্ব রয়েছে। কথা ঠিক কিনা বলুন? প্রতিবাদের তিনটে স্তর রয়েছে। যদি পারেন হাত দিয়ে করুন, হাত দিয়ে যদি না পারেন জবান দিয়ে করুন, জবান দিয়েও যদি না হয় অন্তরে অন্তত ঘৃণা করুন। কথা ঠিক কিনা বলেন? অনেকে বলছে বলছে বলুন কি যাক, হ্যাঁ বেয়াদব, বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই নবীর দুশমন। কথা ঠিক কিনা বলেন? যে নবী জান প্রাণের চাইতে আমাদেরকে ভালোবেসেছে, আজও কবরের মাটিতে শুয়ে আমাদের জন্য কেঁদেছে, সেই নবীর সামনে বেয়াদবি করবে আর তুমি মুসলমানের বাচ্চা নীরবে তার সঙ্গে এক জায়গায় বসে চা খাবে? সাবধান, সাবধান হয়ে যাও। আল্লাহ কোরআন পাকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, লা তাত্তাখিযু, খবরদার তোমরা গ্রহণ করো না, ইহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদেরকে আউলিয়া, তোমাদের বন্ধু রূপে। আমি আমার বানানো কথা বলছি না, কোরআন বলছে হে বিশ্বাসী বান্দাগণ, লা তাত্তাখিযু, খবরদার গ্রহণ করো না, ইহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদেরকে আউলিয়া, তোমাদের বন্ধু রূপে। এদেরকে কোনোদিন তোমরা বন্ধু বলে মেনে নিও না। এরা চিরকালই নবীর দুশমন ছিল, ইসলামের দুশমন ছিল, কোরআনের দুশমন ছিল। এরা কোনোদিন তোমার বন্ধু হতে পারে না। কিন্তু আজকে দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের ঘরের ছেলেরা সকাল থেকে নিয়ে আর রাত্রে ঘুমাতে যাবার আগ পর্যন্ত সেই ইহুদি খ্রিস্টানদের চরিত্রকে জীবনে বাস্তবায়ন করে চলেছে। ঠিক কিনা বলেন? সকালবেলা উঠেই গুড মর্নিং, এই ঠিক কিনা ভাই? সকালবেলা উঠেই শুরু করেছে। এরা রাসূলের সুন্নাত সালামটাকে বাদ দিয়ে টাটা দিচ্ছে। এরা রাসূলের সুন্নাতকে কবর দিয়ে রাত্রে ঘুমাতে যাওয়ার সময় গুড নাইট বলছে। এরা চুল কেটেছে ইহুদিদের স্টাইলে, প্যান্ট পরেছে খ্রিস্টানদের স্টাইলে, গেঞ্জি পরেছে, বাইক চেপেছে, জীবনের খাওয়া দাওয়া ওঠা বসা চলা ফেরা নামটাও রেখেছে বেদিনদের অনুকরণে। নবী দিবস করেই তুমি নাজাত পেয়ে যাবে, নবীর ভালোবাসা দেখাবে। মুখে বলছি নবীকে ভালোবাসি, ভাই হাতে একটা 1000 দানা তসবি নিলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বললাম নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। তসবিটা 1000 বার ঘুরে গেল, ভালোবাসা হলো? আল্লাহ বললেন নবীকে যদি ভালোবাসিস, মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু, নবী যেটা করতে বলেছে সেটা কর, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা করতে নিষেধ করেছে ওটাকে ছেড়ে দে। যে মানুষটা নবী পাকের করতে বলা কাজগুলো করলো আর নিষেধ করা কাজগুলো ছেড়ে দিল,
ওই মানুষটাই তো আমার নবী পাকের প্রকৃত ভালোবাসার দাবিদার। কথা ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? তাহলে নবীকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যাবে। নবীর সঙ্গে বেয়াদবি করো না, নবীর শানে বেয়াদবি করো না। নবীকে যদি একটু মোহাব্বত করো, ভালোবাসা দেখাও, নিশ্চিত তার সাজা, তার বদলা তুমি দুনিয়া আখিরাতে পেয়ে যাবে। জোরে বলেন। একটা প্রমাণ দেখেন, আমার রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিককে নিয়ে ওই গাঁরে সুরে গিয়েছিলেন, হিজরতের সময় আত্মগোপন করেছিলেন, তাই না? এই কথা বলেন, গাঁরে সুরে আত্মগোপন করেছেন। তো এই গাঁরে সুরের গুহার মুখে কবুতরে বাসা বেঁধেছে আর মাকড়সায় জাল বুনেছে। আচ্ছা বলুন তো, পৃথিবীতে সবচাইতে দুর্বল ঘর হচ্ছে মাকড়সার ঘর, তাই না ভাই? পৃথিবীর সবচাইতে দুর্বল ঘর, মাকড়সার জাল দিয়ে আল্লাহ নবীকে হেফাজত করছেন। আর পৃথিবীতে একটা দুর্বল প্রাণী যার নাম হচ্ছে মশা, আবার একটা ঠ্যাং খোড়া, মানে হ্যান্ডিক্যাপ মশা। সেই হ্যান্ডিক্যাপ মশা দিয়ে জগতের শ্রেষ্ঠতম খোদাদ্রোহী সন্ত্রাসী মস্তান নমরুদের মতো বেঈমানটাকে আল্লাহ জাহান্নামে পাঠিয়েছেন। আমার কথা কিছু বোঝা যাচ্ছে? পৃথিবীর দুর্বল ঘর দিয়ে আল্লাহ নবীকে রক্ষা করছেন, আর পৃথিবীর দুর্বল প্রাণী দিয়ে আল্লাহ জামানার শ্রেষ্ঠ মস্তানকে জাহান্নামে পাঠাচ্ছেন। আল্লাহ কি না করতে পারেন? গুহার মুখে কবুতরে বাসা বেঁধেছে, মাকড়সায় জাল বুনেছে। আল্লাহ বলে, কবুতর তুই আমার নবীকে মোহাব্বত করে গুহার মুখে এসে বাসা বাঁধলি, ঘর বাঁধলি, নবীকে বড় মোহাব্বত করেছিস না? মাকড়সা তুই আমার নবীকে মোহাব্বত করলি, জাল বানালি। আল্লাহ পাক বললেন, কবুতর, এ কবুতর তুই আমার নবীকে মোহাব্বত করেছিস, তুই আমার নবীকে ভালোবেসেছিস, নবীকে মোহাব্বত করে গুহার মুখে ঘর বানিয়েছিস। আমি আল্লাহ বড় খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ বড় রাজি হয়ে গিয়েছি, আমি আল্লাহ বড় সন্তুষ্ট হয়ে গিয়েছি। এ কবুতর, আমার নবীর সম্মানের খাতিরে আমি আল্লাহ বনে দিলাম, এটাই হলো তোর জীবনের শেষ ঘর বাঁধা, জীবনের শেষ ঘর তৈরি করা। আর জীবনেও কোনোদিন দুনিয়ার জমিনে তোকে, তোর বংশপালা কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের কারো ঘর বানাতে হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। আমি আল্লাহ বলে দিলাম, কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে তোর যত বংশপালা আসবে ওদের ঘরগুলো আমার নবীর উম্মতেরা বানিয়ে দেবে। জোরে হবে না? কবুতরের ঘর কে বানায়? আমরা বানাই না, নিজে নিজে বানাই? আমরা বানাই তো। আল্লাহ বলে, যা নবীকে মোহাব্বত করে ঘর বানিয়েছিস, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, সন্তুষ্ট হয়ে গেছি। আমার নবীর ইজ্জতের খাতিরে আমি আল্লাহ বলছি, এটাই তো শেষ ঘর বানানো, তোর আর ঘর করতে হবে না জীবনে। সারা জীবন তোর যা বংশ পরম্পরায় তোর যা আসবে, এদের ঘর আমার নবীর উম্মতেরাই বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই মাকড়সা, তুই আমার নবীকে মোহাব্বত করলি, ভালোবাসলি, তুই আমার নবীকে মোহাব্বত করে গুহার মুখে জাল বুনে দিলি। নবীকে ভালোবেসেছিস, জাল বুনেছে মাকড়সা। এ মাকড়সা, আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম,
আমি আল্লাহ বড় রাজি হয়ে গেলাম, চলে যা। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোর বংশ পরম্পরায় তোদের ব্রেন থেকে মাথা থেকে আমি আল্লাহ খাওয়ার টেনশনটা দূর করে দিলাম, খাবারের চিন্তা দূর করে দিলাম। খাবারের জন্য কোথাও তোকে ঘুরে ঘুরে বেড়াতে হবে না, তুই শুধু জাল বুনে বসে থাকবি। আমি আল্লাহ তোর খাবারটা তোর জালি পৌঁছে দেব। কথা ঠিক কিনা? ও তো শুধু জাল বুনি বসে থাকে, আর ওই জালে যা পোকামাকড় বাঁধে ও বসে বসে খায়। ভাই, ওরা যদি আমার নবীকে ভালোবেসে কিছু পায়, আমরা নবীকে ভালোবাসলে কিছু পাবো না? পাবো না? একটু কথা বলেন। জি, কিন্তু আমরা মানুষ, আমরা আজকে কতটা নিচে নেমে গেছি, সেই নবীর মোহাব্বত অন্তরে নাই। নবীর সঙ্গে দুশ্মনী হচ্ছে, নবীর সামনে বেয়াদবি করছি। আমার ভাইয়েরা, মুরব্বীরা, নওজওয়ানেরা, যুবকেরা, জি, আমার বক্তব্য আর আমি লম্বা করব না। ভাইজান আসছেন, বাংলার প্রখ্যাত আলেমে দ্বীন, গোটা বাংলা জুড়ে যার নাম জনাব মোহতারাম আলহাজ হযরত মাওলানা শাহনওয়াজ সাহেব, তিনি আলহামদুলিল্লাহ এসে গেছেন। তিনি এক্ষুনি আপনাদের কাছে আসছেন, ভাই বলে গেলেন হুজুর আসছেন। জি, তো আমি এই জন্য বক্তব্য আর বাড়াচ্ছি না। আপনারা যারা এখনো ইতিবিক্ষিপ্ত ভাবে আশেপাশে ঘোরাফেরা করছেন, সকলেই আপনারা মাহফিলের ভিতরে চলে আসুন। এটা তাকবীর দেন তো, নারাই তাকবীর। সব থেকে জোরের ভোল্টেজ এই না, এর পরে আর আছে? আছে? ওটা কি শেষ রাত্রির দিকে দেবেন নাকি? একটু মন খুলে বলেন নারাই তাকবীর, নারাই তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মুজাদ্দিদে জামানের হক সিলসিলা জনাব আলহাজ হযরত মাওলানা শাহনওয়াজ সাহেব, জনাব আলহাজ হযরত মাওলানা শাহনওয়াজ সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা। ও গো মা আমিনা, তোমার কুড়ে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। ও গো মা আমিনা, তোমার ভাঙা ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। আল্লাহুম্মা সাল্লি আলা দোলে শিশু নবীজি আমিনার আঙিনায়, কি ফুল ফোটালেন খোদা আব্দুল্লাহর বাগিচায়। সেই ফুলেরই খুশবুতে আজ জগৎ গেল ভরে, রহমত খোদার পড়ে ঝরে ঝরে। ও গো মা
আমিনা তোমার কুড়ে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে আল্লাহুম্মা